সাবেক যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সাংস্কৃতিক এবং মিডিয়া ব্যক্তিত্ব আমাদের প্রিয় ওয়াজন নেতা জনাব আনিসুল ইসলাম সানি ভাই, উপস্থিত তারাব পৌর জাসাসের বিপ্লবী সভাপতি রনি, গোপালদী পৌর জাসাসের সম্মানিত সভাপতি হাসান আলী এবং 2500 পৌর জাসাসের নেতৃবৃন্দ, থানা জাসাসের নেতৃবৃন্দ, জেলা জাসাসের নেতৃবৃন্দ সহ সকল স্তরের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ান ইকরাম, আমাদের মহিলা জাসাসের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, জননেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আজকে ক্ষমতায়। এই ক্ষমতায় আসার পিছনে আমরা সহ বাংলাদেশ সর্বস্তরের জনগণের ভোটের মাধ্যমে তিনি ক্ষমতায় এসেছেন, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। তিনি ক্ষমতায় এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে 19 দফা কর্মসূচি এবং তার প্রণীত 31 দফা কর্মসূচির ভিত্তিতে তিনি দেশ পরিচালনা করে যাচ্ছেন। সেটার অংশ হিসাবে কিছুদিন আগে দেখেছেন যিনি ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেছেন, তিনি মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং যে খাদেম তাদের ভাতার ব্যবস্থা করেছেন। তিনি খাল খনন কর্মসূচি বাস্তবায়ন শুরু করতে যাচ্ছেন। এটার লক্ষ্যে যে যদি খাল খনন কর্মসূচি হয়, যদি পানি পর্যাপ্ত ব্যবস্থা থাকে, তাহলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বাংলাদেশ এবং মৎস্য সম্পদে ভরপুর হবে। উনি সাধারণ মানুষের মতো সাধারণ জীবন যাপন করছেন। উনি সর্বস্তরের নাগরিকদের সম্মান দিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করছেন, সেটা আপনারা যাচ্ছেন। উনি প্রোটোকল নিচ্ছেন না, পর্যাপ্ত প্রোটোকল না নিয়ে রাষ্ট্রীয় যে সম্পদ সেটা উনি সুরক্ষা করছেন। আজকে বক্তব্য রাখবেন আজকের আমাদের প্রধান অতিথি। আপনারা জানেন সানি ভাই সম্বন্ধে একটু কথা বলতেই হয়। আমরা যে জাসাস করতেছি সেটা সানি ভাইয়ের নেতৃত্বে। আমি মূল দল করি, সেই 1991 সাল থেকে মূল দলের সাথে জড়িত, তারপরে জাসাসের কমিটির সাথে জড়িত। এই কারণে আছি, সানি ভাইয়ের মতো একজন কর্মী বান্ধব নেতা নারায়ণগঞ্জ জেলায় আছে বলে আমি মনে করি না। আরো অনেক নেতা আছে, তার সবচেয়ে বড় নেতা হলো কর্মী বান্ধব নেতা হলো আনিসুল ইসলাম সানি ভাই। যার কারণে আমরা পুরা নারায়ণগঞ্জের যে জাসাসের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ শ্রদ্ধার চোখে দেখেন আনিসুল ইসলাম সানি ভাইকে। আপনারা দেখবেন নির্বাচনের আগে আমাদের এই অঞ্চলের 2500-এর যে এমপি মহোদয় জনাব নজরুল ইসলাম আজাদের পক্ষে আমরা জাসাস গণপ্রচারণা চালিয়েছিলাম মাহবুব মোল্লা এবং আপনাদেরকে নিয়ে সানি ভাইয়ের নেতৃত্বে। আমি আমার বক্তব্যের শেষে নজরুল ইসলাম আজাদ ভাইয়ের সাফল্য কামনা করছি। নারায়ণগঞ্জ জেলায় যে কয়েকজন এমপি আছে তাদের শিশুপাকে সকলের সাফল্য কামনা করছি, আমাদের সকলের সফলতা কামনা করছি, নেক হায়াত কামনা করছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ তারেক রহমান জিন্দাবাদ, সানি ভাই জিন্দাবাদ। আমরা যেন সকল